চলুন আজকে বানাই শোল মাছের ঝোল। আগেই বলে রাখছি, শোল মাছ বলে কেউ যেন আবার নাক ছিটকাবেন না। বেশি কিছু লাগবে না, লম্বা করে আলুগুলো কেটে নিন। আলু কাটা হয়ে গেছে, মশলার জন্য নিয়ে নিন পেঁয়াজ, আদা, লঙ্কা বাটা। এবার চলুন কি ফোড়ন দেবো সেগুলোকে দেখে নিই। বেশি কিছু না, 5 ফোড়ন আর তেজপাতা। এইবার লগ্ন বুঝে মাছের গায়ে হলুদ মাখাতে শুরু করুন, ভালো করে মাখিয়ে নেবেন। এইবার কড়াই ভালো করে গরম করে নিন আর তাতে দিয়ে দিন পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে কাট করে দেবেন। খেয়াল রাখবেন তেল যেন ভালো করে ধোঁয়া উঠে যায়, না হলে কড়াই আটকে যাবে মাছ। যেহেতু শোল মাছ দিয়ে মাত্র ঘাঁটাঘাঁটি করতে যাবেন না, একটু টাইম দেবেন, তারপর ঘাঁটাঘাঁটি করে উল্টে পাল্টে নেবেন। খেয়াল রাখবেন শোল মাছ কড়াইতে দেওয়ার পর চামড়াগুলো ছেড়ে যায় আর মাছগুলো কিন্তু ভেঙে ভেঙে যায়, যেন না ভেঙে যায় খেয়াল রাখবেন। মাছ ভাজা হয়ে গেছে, এইবার ওই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিন আর ভালো করে ভেজে নিন লবণ হলুদ দিয়ে। আলু ভাজতে ভাজতে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন ভাববেন আলুর কিন্তু 12:30 বেজে গেছে। আলু ভাজতে গিয়ে আবার যেন আমার মতো অন্যমনস্ক হয়ে যাবেন না, তাহলে আবার দুঃখ আছে কপালে। আলুগুলোকে এইবার একটা পাত্রের মধ্যে তুলে নিন। কথা বলতে বলতে আলুগুলোকে তুলে নিয়েছেন। এইবার যে তেলটা আছে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিন, কারণ রান্নার জন্য আরেকটু পরিমাণ তেল লাগবে। তারপর দিয়ে দিন 5 ফোড়ন। একটা বড় সাইজের তেজপাতা এখানে দিলেই হবে। এইবার দিয়ে দিন যে মশলাটা বাটা ছিল, ওই যে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে কষতে থাকুন, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ বুঝবেন হয়ে গেছে। এইবারে দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষতে থাকুন। আর যে বাটিতে আপনি মশলা বানিয়ে রেখেছিলেন ওই বাটিটা ধুয়ে একটুখানি পরিমাণ জল দিয়ে দিন। এরপর দিয়ে দিন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। প্রচণ্ড লঙ্কার ঝাঁঝ বেরোচ্ছে তাই না? তাহলে 1 মিনিটের জন্য পালিয়ে যান আর 2 মিনিট পর ফিরে আসুন। বেশিক্ষণ থাকবেন না, তাহলে মশলা আলু দুটোই আবার পুড়ে যাবে। ও তাহলে ফিরে এসছেন? যে পাত্রে আলুগুলো ভেজে রেখেছিলেন ওই পাত্রে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিন। আর জলটা কিন্তু একটু উষ্ণ গরম গরম নেবেন। তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, এইবার ঢাকা দিয়ে একটু এসির বাতাস খেয়ে আসুন। এসে দেখবেন আপনার তরকারি একদম হয়ে গেছে, মাছ দেওয়ার জন্য রেডি। তাহলে ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে এইবার একটু মিশিয়ে দিন ভালো করে, যাতে মাছগুলো ঝোল টেনে নেয়। এইবার 2 মিনিটের জন্য ফুটতে দিন আর তারপর তরকারিটা চেক করে দেখবেন। বেশি ঘাঁটাঘাঁটি করতে যাবেন না, আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর তরকারিতে লঙ্কা লবণ ঠিকঠাক হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে দিন। এরপর দিয়ে দিন জিরে বাটা দিয়ে গ্যাসটা অফ করে এবার তরকারি নামিয়ে নিন। হয়ে গেছে আপনার তরকারি রেডি। এইবার গরম ভাতে 1 পিস মাছ আর ঝোল আলু দিয়ে মেখে খেয়ে দেখুন। ওয়াও, অসাধারণ হয়েছে। তাহলে এইভাবে শোল মাছ রান্না করে বাড়ির সবাইকে খাওয়ান। এত টেস্টি শোল মাছের ঝোল খেয়ে আপনার শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা হয়ে আপনাকে বহুত দিন বাঁচার আশীর্বাদ করবে, যেন আপনি সবসময় তাদেরকে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।